হ্যালো বন্ধুরা, নুপুরস কিচেনে আমি নুপুর চলে এলাম আমার রান্নাঘরে দেখাতে তোমাদের ইঁচড় চিংড়ি। কেমন করে আমি ইঁচড় চিংড়ি বানিয়েছি তোমরা দেখো। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখাই আমি আমার রান্না ইঁচড় চিংড়ি কেমন করে করেছি। চলো দেখাই। তো দেখো, ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি এমন করে 3টে মতন আলু পিস পিস করে নিয়ে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে ধুয়ে কেটে ভাজা করে নিয়েছি, হালকা ভাজা করে নিয়েছি, বেশি ভাজিনি। তো দেখো, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে এবার ভেজে নেব। হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছও বেশি কড়া করে ভাজবো না, তখন স্বাদ পাবো না। তাই জন্য চিংড়ি মাছও বেশি মানে কড়া করে ভাজতে হয় না। তো দেখো, আমি হালকা করে ভেজে চিংড়ি মাছটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আবার একটা পেঁয়াজ, 2টো পেঁয়াজ লাগবে এই রান্না করাতে আমার, তাইতে একটা পেঁয়াজ আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব, সোনালি সোনালি রং করে আমি একটু ভেজে নেব। তো দেখো, এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি তুলে নিয়ে কড়াতে আমি তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি এর মধ্যে সব মশলাগুলোকে ছেড়ে দেবো। দেখো, 4টে তেজপাতা দিয়ে দিলাম। তা 2টো পেঁয়াজের, একটা পেঁয়াজ বেটে নিয়েছি, 2 চামচ পেঁয়াজ দিলাম। আর দিলাম 1 চামচ রসুন আর 2 চামচ আদা বাটা। একসঙ্গে করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কষাতে হবে। আর এখানে ছিল আমার টমেটো আর পাকা লঙ্কা, যেগুলো আমি রেখে বেটে নিয়েছি টমেটোর সঙ্গে, সেটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দেখো নুন দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে, যে যেমন পরিমাণে খাবে। নুন হলুদ দিয়ে ওই মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে আমার লো ফ্লেমে কষাতে হবে। তা দেখো, এখানে আমি ইঁচড়টাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নিয়ে তারপরে দেখো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু মিষ্টি দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম, আর একটু মিষ্টি, স্বাদ বাড়বে, হালকা মিষ্টি দেবো, যে যেমন মিষ্টি খাবে সেরকম দিয়ে নেবে, আমি অল্প দিলাম। তো দেখো, এই যে আমি ইঁচড়টাকে এইভাবে এই কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম। হালকা করে হালকা হাতে আমার এটাকে নাড়তে হবে, আর লো ফ্লেমে দিতে হবে যাতে নিচে তলা লেগে না যায়। তো আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, তার এর মধ্যে কষানোর মধ্যে আমি দেখো 2 চামচ জিরে বাটা ও 1 চামচ ধনে বাটা আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল ইঁচড় ভালো লাগে বলে আমি একটু কয়েকটা দানা ইঁচড় দিয়ে দিয়েছি, কয়েকটি গোলমরিচের দানা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে ইঁচড়টাকে ভালো করে সাঁতলাবো। তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, আলু আর তোমার চিংড়ি মাছটাকে যে ভেজে তুলে রেখেছিলাম, ওইগুলো দিয়ে সবগুলো দিয়ে পেঁয়াজ, আলু আর চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের সঙ্গে মশলা দিয়ে ভালো করে সাঁতলে নেব। ভালো করে যত আমি ভালো করে সাঁতলাবো তত টেস্ট আসবে, তাই জন্য আমি ভালো করে সাঁতলে নিচ্ছি। তো দেখো, প্রায় সাঁতলানো হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটাকে দিয়ে দিলাম ইঁচড়ের মধ্যে ঝোলের জন্য। তো এরপরে আমি একটা থালার মধ্যে, যেটার মধ্যে আলু, পেঁয়াজ আর চিংড়ি মাছ রেখেছিলাম, ওই থালাটা ধুয়ে আর একটু জল লাগবে আমার, দিয়ে দেবো। তো দেখো, এই পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠলে আমার বেশিক্ষণ লাগবে না, ইঁচড় সিদ্ধ করা আছে মোটামুটি। এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখছি যে প্রায় হয়ে এসেছে। ঝোলটাও দেখো এমন রাখবো, আমি বেশি শুকনোও করবো না আর বেশি ঝোল রাখবো না। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে দেবো যাতে গরম মশলার গন্ধটা ইঁচড়ের মধ্যে থেকে যায়। ওই জন্য এবার দেখো আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু পরে আমি যে ঢাকাটা তুলে দেখো এই হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার আমি গ্যাস অফ করে দেবো, অফ করে পরিবেশনের জন্য রেডি করব।